বিল্ডিং কনস্ট্রাকশনে কাজের এ থেকে জেড পর্যন্ত বাংলাদেশের যত প্যাটার্ন আছে প্রত্যেকটা প্যাটার্নের এস্টিমেট, বার বেন্ডিং স্কেডিউল, তার মানে তোমার রডের কাটিং লেন্থ, রডের ডিরেকশন কোন দিকে হয় অ্যাজ পার ইঞ্জিনিয়ারিং টার্ম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা অনেকেই প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন ফ্রেশার হিসাবে জয়েন করো তখন যেটাই করো না কেন এখানে তোমরা অনেক প্রবলেম ফেস করো। ফোরম্যানরা এসে জিজ্ঞাসা করে রডের কাটিং লেন্থ আমার কতটুকু হবে, তার মানে একটা রডের খাঁচা সে তৈরি করবে, এইটা বানানোর জন্য রড কতটুকু কাটা লাগবে এবং রডের যে ডিরেকশনটা হবে, যে জালিটা তারা তৈরি করবে কোন রডের উপরে কোন রডটা বসবে, এই জিনিসটাতে তোমরা অনেক প্রবলেম ফেস করো। আমি চিন্তা করলাম তোমাদেরকে প্রফেশনাল ড্রয়িং দেখে আমি এই জিনিসগুলো ধারণা দিব যে কিভাবে খুব সহজেই যখন তোমরা নতুন কোনো জায়গায় জয়েন করবা তখন এই ড্রয়িংগুলো দেখে রডের কাটিং লেন্থ, রডের ডিরেকশন, এইগুলো যাতে তোমরা ফোরম্যানকে বুঝিয়ে দিয়ে খুব নির্বিঘ্নে প্রজেক্ট পরিচালনা করতে পারো। বাংলাদেশে প্রচলিত যে সিস্টেমগুলো থাকে এইগুলোর এক একটা স্যাম্পল ধরে ধরে এগুলোর কাটিং লেন্থ, এগুলোর ডিরেকশন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমরা চাই যে কোনো নতুন ছেলে যাতে প্রজেক্ট লেভেলে যখন ফ্রেশার হিসাবে জয়েন করে সে যাতে ভোগান্তিতে না পড়ে। কারণ এই ক্ষেত্রে দেখা যায় যে একজন ইঞ্জিনিয়ার যখন প্রপারভাবে ডিজাইন স্টাডি করতে পারে না, একটা জায়গায় সে নিয়োগপ্রাপ্ত হইল ওই জায়গার কাজের যেই মান সেই মানটা সে ইনশিওর করতে পারে না, প্লাস প্রজেক্টে ফোরম্যানরা তাকে যেই শ্রদ্ধা করবে বা কন্ট্রাক্টররা তাকে যে মেনে চলবে, তখন কোনোভাবেই ফোরম্যান হোক বা কন্ট্রাক্টর হোক তখন কিন্তু একজন ইঞ্জিনিয়ারকে মানবে না। নবীন যেসব সিভিল ইঞ্জিনিয়াররা আছে প্রজেক্ট লেভেলে এসে যাতে তারা কাজ করতে গিয়ে হ্যাসেল ফিল না করে, বেইজ্জত না হয়, লজ্জিত যাতে না হইতে হয়, তার জন্য যেই জিনিসগুলো দরকার আমরা এই পেজের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। এই জিনিসটা তোমাদেরও দায়িত্ব, এই ভিডিওগুলো তোমাদের সহপাঠীদের কাছে পৌঁছে দেওয়া, কারণ আমরা চাই এমন একটি সিস্টেম তৈরি করতে যাতে বাংলাদেশের ফ্রেশার যেই সিভিল ইঞ্জিনিয়াররা থাকে তারা যাতে ফিল্ড লেভেলে কাজ করতে গিয়ে প্রথম অবস্থায় কোনোভাবেই হ্যারাসমেন্টের শিকার না হয়। বিল্ডিং কনস্ট্রাকশনে কাজের এ থেকে জেড পর্যন্ত বাংলাদেশের যত প্যাটার্ন আছে প্রত্যেকটা প্যাটার্নের এস্টিমেট, বার বেন্ডিং স্কেডিউল, তার মানে তোমার রডের কাটিং লেন্থ, রডের ডিরেকশন কোন দিকে হয় অ্যাজ পার ইঞ্জিনিয়ারিং টার্ম, এই ব্যাপারগুলো এখন থেকে কন্টিনিউ করব এবং চ্যানেলে ডে বাই ডে এগুলো আপলোড করব। তোমাদেরকে বলি সহপাঠীদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে নিবা, তার কারণ হচ্ছে নিজে আগানোর মাঝে মজা নাই, সবাইকে নিয়ে একসাথে আগানোর মাঝে অনেক মজা আছে। দিন শেষে তুমি দেখবা যে তুমি ছোট ছোট বিষয় সম্পর্কে জানতে জানতে অনেক বড় ধারণা নিয়ে ফেলেছো, যেটা হয়তোবা তুমি ফিল্ডে কাজ করতে গিয়ে 2 থেকে 3 বছরে শিখবা। এখন স্টুডেন্ট থাকা অবস্থায় যদি তোমরা এই ভিডিওগুলো দেখো এবং এগুলো যদি চর্চা করো, ফিল্ড লেভেলে গিয়ে তোমার কাছে একদম ইজি মনে হবে এবং কেরিয়ারটা তোমার কাছে অনেক ইজি হয়ে যাবে তখন। কারণ তুমি যখন খুব ইজিলি একটা সাইট ম্যানেজ করতে পারবা, প্রপারভাবে এস্টিমেট করতে পারবা, কন্ট্রাক্টরদের সাথে ডিরেক্ট ডিবেট করতে পারবা কাজ নিয়ে, তখন কিন্তু বিষয়গুলো অনেক ইজি হয়ে যাবে তোমার ফিউচারের জন্য, যে তুমি কিভাবে স্টেপ আপ করবা। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি।